দেখুন বন্ধুরা, আসলে আমাদের বাংলাদেশের মেয়েদের কি বলবো, জেতা খেলা। এর আগে একটা, মনে করেন যে এর আগে একটা করলো ফাউল, পেনাল্টি বক্সের ভিতরে ফাউল করে পেনাল্টিতে গোল খাইলো, 2-0 গোলের ব্যবধানে জিতেছিল, আগায় ছিল। এখন 1-0 ব্যবধানে জিতে আগায় আছে। আবার সেই একই গোল পেনাল্টি বক্সের ভিতরে, আবার ফাউল। এখন এই পেনাল্টি বক্সের ফাউলের কারণে এই যে এখন 2-2, বাংলাদেশ 2, থাইল্যান্ডের মেয়েরা 2। এত সুন্দর একটা জেতা খেলা, চমৎকার খেলছিল বাংলাদেশের মেয়েরা। সেই খেলাটা কিভাবে ড্র করলো জানি না, পরবর্তী সময়ে গোল দিতে পারবে কি না। মাথায় হাত দিয়ে লাভ নাই রে বোন, মাথায় হাত দিয়ে লাভ নাই। পেনাল্টি বক্সে কেন তুই এই ভুলটা করলি? এই যে এই যে এখন পেনাল্টি শুট নিবে থাইল্যান্ডের মেয়ে, যদিও বলটা হাতে লাগে গোলকিপারের, কিন্তু তারপরেও যথেষ্ট ছিল না। এই 2-0 হয়ে গেল। আর 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 কান্দে লাভ নাই। খুব ভালো একটা পজিশনে ছিল বাংলাদেশের মেয়েরা, তারপরেও আর হলো না সেই কাঙ্ক্ষিত হয়তো জয়টা হয়তো দেখতে পারবো না বাংলাদেশ। কি বলবো, আফসোস করে লাভ নাই। থাইল্যান্ডের দর্শকদের উল্লাস, তাদের বাঁধ ভাঙা জয়। কি বলবো, তারা হেরেই গিয়েছিল, 75 মিনিট হয়ে গেছে, সেই জায়গায় এসে এখন 2-2 সমতা। তারা তো জয় উৎসব করবে। আফসোস, জয় হাতের কাছে থেকে বঞ্চিত হলো বাংলাদেশ। কিচ্ছু করার নাই। ভালো থেকো বাংলাদেশ।